প্রতিনিয়ত উদয়পুর শহরে আপনারা ড্রাগস ব্যবসায়ীদের আটক করছেন। আজকে একটা গাঁজা ব্যবসায়ীকে আটক করেছেন। মূলত কি কারণে করছেন এই কার্যক্রমগুলি, যেখানে পুলিশ রয়েছে? বেশ কিছুদিন ধরে দেখতেছি যে আমরা উদয়পুরের আশেপাশে প্রচুর পরিমাণে নেশার পুরা যুব সমাজ নেশার প্রতি মধ্যে ভাইসা দিচ্ছে। মারণ নেশার ড্রাগ, মানে যেটা আমরা কোটা কই, তারপর ট্যাবলেট, তার এর সাথে আছে গাঁজা, এবং এই সমস্ত জিনিস প্রতিটা গলিতে বিক্রি করতেছে। অটোতে কইরা বিক্রি করতেছে, বাইকে কইরা বিক্রি করতেছে। এরপর আমি মানে আমার যে যুব ভাইরালি একটা সিদ্ধান্ত নিলাম যে সমাজ তো কেউ না কেউ তো সমাজটাতে পাবে। এই সাথে এটা শুরুটা আমি করি। আমি আমার ছেলে যারা ছোটো ভাই আছে তারা লিয়া আজকে বেশ কিছুদিন ধরে আমি মানে অপারেশন চালাচ্ছি। প্রচুর পরিমাণে ড্রাগ সহ গাঁজা হাতে নাতে পাকড়াও বস্তি করে তারপর আইনের হাতে তুলে দিয়েছি। আজকেও ব্রহ্মষ্টমণিতে আজকে কয়েকজনের কাজপিরা পাওয়া গেছে না, বয়স্ক লোকটার কাছে পাওয়া গেছে ভালো পরিমাণে গাঁজা প্যাকেট। পুলিশের উপরে আস্থা আছে কি? কারণ আমার 1% আস্থা নাই। যদি থাকতো তাহলে পুলিশের কাজটা তো আমার কোনো লাগে না। পুলিশের কি ব্যর্থতা মনে করবেন উদয়পুরে? এটা আমি বুঝতেছি না। এটা কি ঘটনাটা কি, মানে পুরা ত্রিপুরা রাজ্যই এই মারণ বেদিক প্রচুর, মানে পুরা সমাজটা শেষ করে দিল। পুলিশদের তো মানে বেতন দেওয়া, তারা যদি এই সমস্ত জিনিস না করে, আমরা পাবলিকের যদি এই সমস্ত জিনিস করে, এর দিয়ে দুঃখজনক কোনো ব্যাপার নেই। যেই জায়গাতে আমরা রাষ্ট্রবাদী সরকারের আমরা সৈনিক এবং কার্যকর্তা, এই কারণে নিজের মানে রাজ্যটারে বাঁচানোর লিগা শুরুটা না হয় আমি করলাম। সামনে আশা করি সবাই আমাদের সহায়তা। আপনার নাম? আমার নাম সুমন রায় সরকার। আমার